একটু পাহাড়ের যেখানে ডুববেন কোনো সমস্যা নাই। হ্যালো গাইস, ইটস মি মুন্না, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্লগ। সো আজকে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে এই ব্লগটা সম্পূর্ণ করতে যাচ্ছি আমি এবং আমার ছোট ভাই। তো আমরা দুইজনে আজকে রংপুর চিকলি পার্কে যাচ্ছি। এর আগে আমি কখনো ওই জায়গা যাই নাই, আমি চিন্তাও করি নাই যে আজকে আমি চিকলি পার্কে যাব। তো অনেক মজা করব, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর নেক্সটে আমরা কোন জায়গা যাবো অবশ্যই কমেন্ট করে বলবেন, যেন আমরা সেখানে যাইতে পারি ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা আছি লালমনিরহাট রেল স্টেশনে। আর এই স্টেশনটা দেখতে বেশ চমৎকার, যেহেতু আমাদের ট্রেন আসবে 2 নম্বর লাইনে। তো আমরা এখন জংশনে আসলাম। ট্রেন আসতে কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ট্রেন আসলে আমার টিকিট করব, তার আগে অবশ্যই আমরা টিকিট করব। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমাদের অবশ্যই টিকিট করতে হবে, আর টিকিটের মূল্য মাত্র 12 টাকা। এই টাকা অবশ্য ডিফাইন করবে বিভিন্ন ট্রেনের উপরে, আপনি কোন ট্রেনে যাবেন সেই ট্রেনের উপরে। তো আমরা যাব লোকাল ট্রেনে। এই ট্রেনের টিকিট আছে মাত্র 12 টাকা, আমাদের লালমনিরহাট থেকে রংপুর পর্যন্ত। এই তো আমাদের টিকিট কাটা কমপ্লিট, লেটস গো স্টার্ট। যেখানে কখনো যাই নাই, অর্থাৎ চিকলি পার্ক আমি এখনো যাই নাই কখনো, না খালি নাম শুনছি। তো আজকে আমি আর কি ইনশাল্লাহ সেখানে যাব। জানি না এনজয় কেমন হবে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যাদের বাসা রংপুর এর আশপাশ তারা অবশ্যই কমেন্ট করে বলবেন। এখন আমরা লালমনিরহাট থেকে রংপুরের উদ্দেশ্য ট্রেনটি চলতে শুরু করলো। খুবই চমৎকার দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হচ্ছে। এর জন্য আমাকে ট্রেন জার্নি অনেক ভালো লাগে। অবশ্যই কার কার ভালো লাগে ট্রেন জার্নি কমেন্ট করে বলবেন। আর ট্রেনের চললে আমার ভীষণ ঘুম পায়। তো আমরা ইতিমধ্যে রংপুর স্টেশনে চলে এসেছি। তারপর আমরা এখান থেকে স্টেশন থেকে বের হয়ে এখান থেকে আমরা একটা রিক্সা ম্যানেজ করলাম। এই রিক্সাতে করে আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের চিকলি পার্কে। এখন রিক্সা করে আমরা কিন্তু আমাদের পার্কে যাচ্ছি। আমাদের রংপুর শহর কিন্তু অনেক সুন্দর, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর আমরা ড্রোন শট এখানে অ্যাড করে দেবো, পরে আপনারা দেখে নিন যে উপরে কেমন দেখা যায়। আসলে রাতে আসলে রংপুরের রঙের রং পুরেপুর আমাদের রংপুর, ঠিক আছে। এই রংপুর শহর দেখতে কতটা না চমৎকার, আপনি যদি একবার আমাদের রংপুর শহরে আসেন তাহলে বুঝতে পারবেন। আর আপনারা হয়তো জানেন আমাদের রংপুরকে বলা হয় চিকিৎসার নগরী। তো আপনি অবশ্যই রংপুরে আসবেন। তো আমরা এই মুহূর্তে আছি রংপুর শাপলা চত্বর। তো এখান থেকে কিন্তু আমরা চলতেছি আমাদের চিকলি পার্কের উদ্দেশ্যে। এই তো আমরা এসে পড়ছি সেই চিকলি পার্কের গেটের সামনে। এই রাস্তাটা একটু ভাঙাচুরা হলেও অনেক ভালো। আর চিকলি পার্কে যারা যায় তারা অবশ্যই জোড়ায় যায়। আমি সিঙ্গেলে গেছিলাম, তাই বিষয়টা বুঝতে পারি নাই, প্রথমবার আসছি তো। নেক্সটে গেলে আমি অবশ্যই সিঙ্গেল থাকবো না। এই তো আমরা কিন্তু এসে পড়ছি চিকলি পার্কের গেটে। তো এই গেট দিয়ে কিন্তু আমি চিকলি পার্কের ভিতরে প্রবেশ করলাম। এরপর অবশ্যই আমাদের টিকিট করতে হবে। গেটের সামনে আসতে
ভাবলাম অবশ্যই আমাদের টিকিট কাটতে হবে, টিকিট না কাটলে হয়তো বা ভিতরে ঢুকতে দেবে না। তো আমরা 2টা টিকিট কাটলাম। টিকিটের মূল্য মাত্র 30 টাকা পার পিসে নিল। তো আমরা 60 টাকা দিয়ে 2টা টিকিট কাটলাম। টিকিট কাটার পর যাইতে না যাইতে ভাবলাম আমি এই দিকে যাই, আসলে রাস্তা তো ওই দিকে নেই, রাস্তা তো এইদিকে। তো আমি এই দিকে গেলাম। এখন তারপর যাইতে যেতে বললো টিকিট দাও, টিকিট কিনে নিল আবার। আমি ভাবলাম টিকিট মানে আমাকে আবার ব্যাগ দিবে, বাট একটু দাঁড়িয়েছিলাম, বললো না টিকিট নাই। সো আমি ভাবলাম এই দিকে, এখন বলতে যে ভাই এই দিকে, মানে গেটটা একটু অন্যরকম তো। আর এই পার্কে প্রথমবার গেছি তো, তাই এখানকার পলিসি বুঝতে পারি না। সো লেটস গো স্টার্ট। হে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা চিকলি পার্কের ভিতরে কিন্তু এসে পড়ছি। আপনারা যদি রংপুরে থাকেন, ন্যূনতম আপনাকে চিকলি পার্ক আসতে হবে। যদি আপনি ভালো সময় কাটাতে চান কিছু মুহূর্তের জন্য, অবশ্যই আপনাকে এই চিকলি পার্ক আসতেই হবে, যেখানে এনভায়রনমেন্টটা খুবই চমৎকার ছিল। তো আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন আমরা এই সামন দিকটা দেখব, এখানে দেখার মতো কি কি আছে। তাছাড়াই কিন্তু এই পার্কের ভিতর ঢুকলে আপনি এখানকার অপরূপ পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাবেন। ওরে ভাই রে ভাই, এগুলো কি রকম মাছ, কি কালারফুল মাছ রে ভাই রে ভাই, আমি তো দেখি অবাক। এখন একটু পাহাড়ের ফিল নেব। চোখ বন্ধ করে ভাবতেছি, হ্যাঁ আমি কোনো এক পাহাড়ের নিচে দাঁড়াইয়ে আছি, আর ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। আহা হা হা। একটি চমৎকার ভিউ আমি এড়িয়ে চলে যাচ্ছিলাম। হঠাৎ ভাবলাম আমি তো টিকিট কেটেছি এখানে, তাই আবার ব্যাক করে আমি ভিউটা দেখার জন্য চলে গেলাম। তো এখানে একটু বসলাম, দেখলাম মাছগুলো আমার দিকে সবগুলো দৌড়ে আসছে। আহা কি সুন্দর ভিউ। আগে হয়তো জানলে আমি এই মাছগুলোর জন্য খাবার নিয়ে আসতাম। মনে হলো যে আমাকে দেখে তারা দৌড়ে চলে আসলো কিছু খাবারের জন্য। হে গাইস, অসাধারণ, এরকম প্লেস আমি জীবনে আসি নাই। হে গাইস, খুবই একটি চমৎকার প্লেস। আসলে যারা এরকম একটা কাজ করছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। এই মাঝখানে রাস্তাটার 2 ধারে চমৎকার চমৎকার গাছ এবং বসার মতো খুবই চমৎকার কিছু সিট আছে। আপনি চাইলে কিন্তু পার্কের ভিতরে শপিং করতে পারবেন, কিন্তু বি কেয়ারফুল, বাট হেয়ার ইজ দ্য হাইয়েস্ট প্রাইস দিস প্রোডাক্ট। সো গাইস, দেখতেছেন কিন্তু মাঝে মাঝে একটু বসার সিট আছে, তার উপরে কিন্তু আর একটু জায়গা আছে। সো আমি এখানে একটা মিস করছি, যদি আমার গার্লফ্রেন্ড থাকতো আমি তাকে নিয়ে আসতাম, এখানে অনেক এনজয় করতাম। বাট আমার তো গার্লফ্রেন্ড নাই, আমি কারে নিয়ে আমি কোন। ও মাই গড, এখানে তো পুরো চায়না চায়না লাগতেছে ভাই, দেখেন পুরাই চায়না। বাবা এটা দেখছেন, এটা তো আমি পুরা চায়না চায়না ভাই, দেখেন একটা চায়নার মতো লাগতেছে, মানে চায়নার কোনো একটা রেস্টুরেন্ট হবে। তো আমাদের রংপুরে এরকম একটা জায়গা আছে, আমি তো আসলে কনফিউজ যে আমাদের রংপুরে কিটা সত্যি দেখতেছেন আমাদের রংপুরে। সো
তো বন্ধুরা, আমার বাসা যেহেতু রংপুর বিভাগের ভিতরে, সো আমি অনেকদিন থেকে আসতে চাই আসলে আসা হয় নাই। তো আজকে আমি আসছি, আমাকে অনেক খুশি। আমি জানি না আমি কিভাবে বুঝাবো যে আমি অনেক খুশি। এরকম চমৎকার একটি প্লেস আমাদের রংপুরের ভিতরে আছে, আমি আগে জানতাম না। খালি নাম হুনাই খালি রাখছিলাম যে হ্যাঁ চিকলি পার্ক জামু। আজকে আমি এসে খুবই খুশি এবং হঠাৎ যে এক্সাইটেড। আর এত সুন্দর চিকলি পার্ক আমি আগে চিন্তা করি নাই। তো বন্ধুরা, যারা রংপুরের ভিতরে আছেন তারা অবশ্যই আসবেন, এখানে এসে অনেক এনজয় করতে পারবেন। তো লেটস গো স্টার্ট। আমরা এখন নতুন কিছু আরো দেখাবো আপনাকে। চমৎকার ভেলি আইসক্রিম পাবেন এখানে, অনেক টেস্ট এগুলো, ঠিক আছে জি। এখানে ভিতরে অনেক এগুলো দোকান আছে, আর বাইরের কোনো খাবার অ্যালাউ না এখানে, ঠিক আছে। আপনারা যদি কোনো খাবার নিয়েছেন তাহলে কিন্তু অ্যালাউ না। আমাদের চেক করছে, হয়তো বা জানি না অন্য কারো চেক করে কিনা। তারপরে এখানে কিন্তু অনেক কিছু খাবার, এখানে ফুড, আপনি যে খাবার পছন্দ করেন এখানে সবগুলো পাবেন, সমস্যা নেই। আমরা এখন আইসক্রিম পাচ্ছি, একটু গরম তো আছে, তাপমাত্রা অনেক বেশি। সো আমরা কি দুপুরে আসছি, দুপুরের সময় আসছি, তো এই জন্য একটু গরমও বেশি লাগতেছে। দেন 11 মিনিট আপনি থাকতে পারবেন গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড নিয়ে এই বাক্সের ভিতর, পার পিস 100 টাকা। তো বন্ধুরা, এখানে মনে হয় অনেক এনজয় হবে। তো আপনারা এসে এখানে ঢুকবেন, কোনো সমস্যা নাই। আমরা আপাতত ঢুকতেছি না বাক্সের ভিতরে, তো আমি এটা লাইক করতেছি না। তো আপনারা এসে ঢুকবেন, কোনো সমস্যা নেই। এতক্ষণ থেকে আমরা এই যে নদীর উপরে ঘরগুলা যে আছে, এই ঘরগুলা যে সিট পাইছিলাম না, এখন এখান থেকে কিছু রোমিও জুলিয়েট নেমে গেল। এখন আমরা সেই স্থানটা দখল করলাম। এখন আমরা এখানে মনুষ্যকে 10টা মিনিট গল্প করলাম এই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড নিয়ে। লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাপোর্ট, দোয়া, ভালোবাসা আমার খুবই জরুরি, কারণ যেহেতু আমি এই সেক্টরে একেবারে নতুন, তাই আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।